হঠাৎ অন্তরঙ্গ অবস্থায় শারীরিক ঘনিষ্ঠ অবস্থায় ধরা খেয়েছে। বিশ্বাস করতে পারবেন? শারীরিক ঘনিষ্ঠ অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইসলামী ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং প্রশ্ন যিনি করেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ, যুগ উপযোগী একটা প্রশ্ন। আর এই প্রশ্ন আমাদের মাঝে প্রায় ঘোরাফেরা করে। অনেকেই মানুষ লজ্জায় জিজ্ঞাসা করতে পারে না, অনেকেই মানুষ জিজ্ঞাসা করে কিন্তু আমল করতে পারে না। তো আসুন, আজকের যে প্রশ্ন রয়েছে সে প্রশ্ন হলো, স্বপ্নে নিজের সাথে কোনো অপরিচিত ব্যক্তিকে ঘনিষ্ঠ অবস্থায়, অন্তরঙ্গ অবস্থায় দেখলে এর কি বিপদ হতে পারে বা এর কি ব্যাখ্যা রয়েছে। দর্শক শ্রোতা, সর্বপ্রথমে আমরা জানব ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নের ব্যাখ্যাকার, একজন বিশাল বড় ব্যাখ্যাকার আমাদের এই দুনিয়া থেকে গুজরেছেন বা প্রত্যাবর্তন করেছেন। বিশাল বড় আকারে বড় মাপের একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তো সেরকমভাবে ইনিও একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাইহি। তিনার ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি স্বপ্নে নিজের সাথে কোনো অপরিচিত ব্যক্তিকে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ অবস্থায় দেখে, তাহলে এর কি পরিণতি হতে পারে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে, যদি কেউ নিজের সাথে অপরিচিত ব্যক্তিকে স্ত্রী ছাড়া অন্য কাউকে, অন্য মহিলাকে, অন্য মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় নিজের সাথে দেখে, তাহলে তার বিপদ আসতে পারে, সে বিপদে পড়তে পারে, সে বদনাম হতে পারে। কিন্তু অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেন যে, কেউ যদি অপরিচিত কোনো মানুষকে, কোনো মহিলাকে নিজের সাথে ঘনিষ্ঠ অবস্থায়, অন্তরঙ্গ অবস্থায় দেখে, তাহলে এর ব্যাখ্যা হলো যে তার কোনো পরিচিত, যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, তাদের সাথে সাক্ষাৎ হবে এবং এটি চিন্তা করার কোনো বিষয় নয়, একটি ভালো খবর আসবে, কোনো একটা ভালো খবর পাওয়া যাবে। তো আপনি যদি দেখছেন কোনো অপরিচিত মহিলা বা মেয়েকে স্বপ্নের মধ্যে অন্তরঙ্গ অবস্থায় বা বিশেষ ঘনিষ্ঠ অবস্থায়, শারীরিক ঘনিষ্ঠ অবস্থায় দেখছেন, তো চিন্তা করবেন না। স্বপ্ন সবসময় সত্যি হয় না, আর সব খারাপ স্বপ্নের ব্যাখ্যা খারাপ হয় না, আর সব ভালো স্বপ্নের ব্যাখ্যা ভালো হয় না। অতএব চিন্তিত না হয়ে এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর কাছে পানাহ চাইবেন, সাহায্য চাইবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। পরক্ষণে বা পরকালে কোনো এরকম না ঘটে যায়, তার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ যেন এইরকম জিনিস থেকে বা এরকম কাজ থেকে, কর্ম থেকে, এরকম বাস্তব চিত্ত থেকে আমাদের হেফাজত করুন। দর্শক শ্রোতা, আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।